আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে এক্সপ্লোর বাই তাজবির ইউটিউব চ্যানেলে। আজকে আবারও হাজির হলাম নতুন একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাস্টম এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট রংপুরে একটি নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ পেয়েছে 29/4/2025 তারিখে এবং আবেদন শুরু হয়েছে 8/5/2025 তারিখে এবং উক্ত নিয়োগের আবেদনগুলো চলবে হচ্ছে 12/6/2025 তারিখ পর্যন্ত। তো চলুন আমরা জেনে নেই কি কি পদে হচ্ছে চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি এসেছে এবং পদের সংখ্যা কত এবং শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য যোগ্যতা কি চেয়েছে। তার আগেই আমরা বলে নিচ্ছি যে সকল জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন, অর্থাৎ উক্ত নিয়োগে যারা আবেদন করতে পারবেন কুড়িগ্রাম, গাইবান্ধা, ঠাকুরগাঁও, দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড়, রংপুর ও লালমনিরহাট জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। সুতরাং এই আবেদনে উল্লেখিত যে জেলাসমূহ আছে এই জেলা ব্যতীত অন্য কোনো জেলার প্রার্থীগণ আবেদন করবেন না বা আবেদন করলেও সেটা গ্রান্টেড হবে না। তো চলুন আমরা জেনে নেই পদের নাম ও বেতন স্কেলগুলো। শুরুতেই আমরা যদি দেখি 1 নম্বরে হিসাব রক্ষক, বেতন স্কেল 12,500 থেকে 30,230 পর্যন্ত, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক ডিগ্রি এবং খ নম্বর হচ্ছে কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। 2 নম্বর যদি দেখি ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 11,000 থেকে 26,590 পর্যন্ত, পদের সংখ্যা একটি। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, অর্থাৎ স্নাতক বলতে আপনাদেরকে বোঝানো হচ্ছে আপনাকে অনার্স কমপ্লিট করতে হবে অথবা ডিগ্রি কমপ্লিট করতে হবে। খ নম্বর যদি দেখি কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গ নম্বর ষাট লিপিতে নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 50 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 80 শব্দ। ঘ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। 3 নম্বর যদি দেখি উচ্চমান সহকারী, বেতন স্কেল 10,200 থেকে 24,680 পর্যন্ত, পদের সংখ্যা 9টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বর কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। 4 নম্বর যদি দেখি ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বেতন স্কেল 10,200 থেকে 24,680 পর্যন্ত, এটার গ্রেড হচ্ছে 14, পদের সংখ্যা হচ্ছে 2টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বর কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। গ নম্বর ষাট লিপি নোট প্রতিলিপিকরণে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ। ঘ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 25 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 30 শব্দ। 5 নম্বর হচ্ছে কেশিয়ার, বেতন স্কেল 10,200 থেকে 24,680 পর্যন্ত, পদের সংখ্যা হচ্ছে 3টি। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি, তবে শর্ত থাকে যে বাণিজ্যে স্নাতক ডিগ্রিধারী প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন, অর্থাৎ আপনি যদি ব্যবসায় শিক্ষায় আপনার যদি সাবজেক্ট বিজনেস স্টাডিজ থাকে তাহলে হচ্ছে আপনাকে অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর ডাটা এন্ট্রি অপারেটর, বেতন স্কেল 9,300 থেকে 24,490 পর্যন্ত, পদের সংখ্যা একটা। শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষার উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি এইচএসসি কমপ্লিট করে থাকেন তাহলে আপনি আবেদন করতে পারবেন। খ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। আচ্ছা, এখন অনেকের প্রশ্ন হতে পারে যে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টটা আসলে কি। এটি যদি আমি আপনাকে একটু সহজ বাংলায় বলতে চাই যে এটা এমন একটা পরীক্ষা, কোম্পানি বা ইন্টারভিউ যারা নেয় তারা আসলে বুঝতে চায় যে আপনার বুদ্ধিমত্তা কেমন এবং যে কোনো বিষয়ে সমস্যার সমাধানের দক্ষতা আপনার কেমন এবং আপনি নতুন কোনো বিষয় আপনি হচ্ছে শেখার দক্ষতা আপনার কেমন এবং হচ্ছে আপনার সাধারণ জ্ঞান কেমন, এই সকল বিষয়টাকেই হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড বলে।
আচ্ছা, এখন আমরা যদি দেখি ৭ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ৯,৩০০ থেকে ২৪,৪৯০ পর্যন্ত বেতন স্কেল এবং পদের সংখ্যা হচ্ছে ৬টি। শিক্ষাগত যোগ্যতাটা যদি দেখি, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। ক নম্বর কম্পিউটার ব্যবহারের দক্ষতা। গ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় প্রতি মিনিটে ২০ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে ২০ শব্দ। ঘ নম্বর হচ্ছে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। অর্থাৎ আপনি যদি মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনে দক্ষ হয়ে থাকেন এবং কম্পিউটারে কিভাবে প্রিন্ট করতে হয়, ইমেল করতে হয়, তাহলে আপনার জন্য উক্ত পদটি আপনার জন্য। ৮ নম্বর যদি দেখি গাড়ি চালক, ড্রাইভার, বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০ পর্যন্ত, পদের সংখ্যা ৪টা। শিক্ষাগত যোগ্যতা ক নাম্বার, কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ জিএসসি যদি দিয়ে থাকেন বা ৮ম শ্রেণী পাশে। খ নাম্বার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ঠিক আছে। আর গ নাম্বার হচ্ছে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন, অর্থাৎ আপনার যদি লাইসেন্স থাকে এবং লাইসেন্সের বয়স বেশি থাকে তাহলে আপনাকে হয়তো অগ্রাধিকার দেওয়া হবে। ৯ নম্বর যদি দেখি সিপাই, এখানে বেতন স্কেল ৯,০০০ থেকে ২১,৮০০ পর্যন্ত। এখানে পদ সংখ্যা অনেক বড় একটা পদে বা হচ্ছে এখানে অনেকগুলো পদ আছে। শিক্ষাগত যোগ্যতাটা যদি দেখি, এখানে ৩৪টি পদে হচ্ছে লোক নিয়োগ করবে বা ৩৪ জন। আর শিক্ষাগত যোগ্যতাটা যদি দেখি ক নম্বর, কোনো স্বীকৃতি বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তাহলে সিপাইতে আবেদন করতে পারবেন। খ নম্বর হচ্ছে উচ্চতা, পুরুষদের ক্ষেত্রে ৫ ফিট ৪ ইঞ্চি এবং মহিলাদের ক্ষেত্রে ৫ ফিট ২ ইঞ্চি, বুকের মাপ ৩০ থেকে ৩২-এর মধ্যে হতে হবে উভয়ের ক্ষেত্রে এটা। আচ্ছা, আমরা যদি ১০ নম্বর দেখি যে হচ্ছে ডেসপাচ রাইডার, এখানে বেতন স্কেল হচ্ছে ৮,৮০০ থেকে ২১,৩১০ পর্যন্ত, পদের সংখ্যা ১টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। খ নম্বর হচ্ছে মোটরসাইকেল চালানোয় বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত বৈধ লাইসেন্সধারী, অর্থাৎ আপনাকে হচ্ছে মোটরসাইকেলের, যেটাকে লাইট বলা হয়, লাইট মোটরসাইকেল, এই সার্টিফিকেটটা আপনাকে অবশ্যই থাকতে হবে। এবং গ নাম্বার হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা, অর্থাৎ কম্পিউটারের ব্যবহারের দক্ষতা কিন্তু আপনাকে থাকতে হবে। ১১ নম্বর যদি দেখি অফিস সহায়ক, বেতন স্কেল ৮,২৫০ থেকে ২০,০১০ পর্যন্ত, পদের সংখ্যা ১৪টি। শিক্ষাগত যোগ্যতা, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, অর্থাৎ আপনি যদি এসএসসি পাস করে থাকেন তবেই হচ্ছে আপনি উক্ত পদে আবেদন করতে পারবেন। এখানে আমরা যদি একটু দেখি আবেদন করার কিছু নিয়ম বা শর্ত আছে। ১ নাম্বারটা যদি দেখি যে ১/৫/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে বিভাগীয় প্রার্থী হিসাবে ১ নম্বরের জন্য উচ্চমান সহকারী, ২ নম্বর হচ্ছে ৭ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও ৩ নম্বর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীর বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণ করা হবে না। এক্ষেত্রে সরকার কর্তৃক সর্বশেষ জারিকৃত পরিপত্র নীতিমালা অনুসরণ করা হবে, অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র থাকতে হবে এক কথায়। আচ্ছা, ২ নম্বর হচ্ছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে চাকরিতে নিয়োজিত প্রার্থীগণ যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় অনাপত্তিপত্র দাখিল করবেন। এক্ষেত্রে কোনো অগ্রিম কপি গ্রহণযোগ্য হবে না। প্রার্থী মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান হলে আবেদনপত্রে তা স্পষ্টভাবে উল্লেখ করতে হবে, অর্থাৎ আপনি যদি মুক্তিযোদ্ধার সন্তান হয়ে থাকেন তাহলে আবেদন করার সময় উল্লেখ করে দিতে হবে। এখন অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত নিয়মগুলো ও শর্তাবলী, এখানে আসলে অত জটিল কিছু না। আপনি যদি নিজে আবেদন করেন তাহলে হচ্ছে এখানে একটা সার্ভার দেওয়া আছে http://rongpur.vat.teletalk.com.bd, এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আর যদি আপনি নিজে আবেদন করতে না পারেন তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো কম্পিউটারের দোকানে গিয়ে আবেদনটি করবেন। এরপরে যদি আমরা একটু নিচের দিকে আসি, এখানে আমরা যদি একটু কথা বলি, এখন আবেদনের ফি নিয়ে কথা বলি, তাহলে আমরা এখানে দেখতে পারবো, দেখেন এখানে লেখা আছে অ্যাপ্লিক্যান্ট কপিতে একটি ইউজার আইডি নাম্বার দেওয়া থাকবে এবং ইউজার আইডি নাম্বার ব্যবহার করে প্রার্থী নিম্নোক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেয়ার্ড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে আবেদন ফি
আবেদন ফি ১ নং পদের জন্য ১৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ হচ্ছে ১৮ টাকা, সর্বমোট ১৬৮ টাকা। অর্থাৎ ১ নং পদের জন্য আপনাকে ১৬৮ টাকা জমা প্রদান করতে হবে। এরপর হচ্ছে ২ নম্বর থেকে ৮ নম্বর পর্যন্ত পদের জন্য আপনাকে পরীক্ষার ফি বাবদ ১০০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ১২ টাকা প্রদান করতে হবে। সর্বমোট আপনাকে ১১২ টাকা প্রদান করতে হবে। এরপরে আমরা যদি দেখি ৯ থেকে ১১ নং পদের জন্য আপনাকে হচ্ছে ৫০ টাকা ফি জমা দিতে হবে এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা, সর্বমোট ৫৬ টাকা আপনাকে প্রদান করতে হবে। এখানে একটা নোটিশ দেওয়া আছে যে অনধিক ৭২ ঘন্টার মধ্যে জমা দিবেন। অর্থাৎ আপনি আবেদন করার পরে, যেই পদে আবেদন করেন না কেন, আবেদন করার পর থেকে ৭২ ঘন্টার মধ্যে আপনাকে এই টাকাটা জমা দিতে হবে, অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে। তবে সকল গ্রেডের অনগ্রসর নাগরিক, ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে প্রকাশিত সকল পদের জন্য পরীক্ষার ফি ৫০ টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ ভ্যাট সহ অফারের যোগ্য ৬ টাকা সহ মোট ৫৬ টাকা। এখানে বিশেষভাবে উল্লেখ্য থাকে যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত পূরণকৃত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না। অর্থাৎ আপনি আবেদন করার পরে যদি ৭২ ঘন্টার মধ্যে টাকা জমা না দেন, সেক্ষেত্রে আপনার আবেদন কিন্তু কোনোভাবেই গ্রহণ করা যাবে না। তো এই ছিল আপনার আবেদনের সাধারণ বিষয়গুলো। যারা আবেদন করতে ইচ্ছুক অতি সত্বর ১২ তারিখের মধ্যেই আবেদনটা সম্পন্ন করবেন। আপনি যদি নিজে আবেদন করেন তাহলে তো ভালো, আর যদি নিজে আবেদন না করেন তাহলে আপনার পার্শ্ববর্তী কোনো দোকানে গিয়ে আবেদন করে নেবেন। তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন এবং চাকরির সকল আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং বেল আইকন বাটনটি ক্লিক করে দিবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।